মন্ত্রী অক্রানি ইয়াগ্রমই তাংশাল সিপাহীজলা হাংখর বিজেপি বদলনি কতাল তাংনক ফিয়কজাখা तांगशाली फुंगनी दामचिसा हाय जराव हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानि याक्दै सिपाहीजला हांकर कताल बीजेपी तांगनक फ्यकजाखा मन्त्री अक्रानि लगिव याक्सु मन्त्री अक्रा जिष्णुदेव बर्मा हास्ते बीजेपीनि आचुकफां राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार हास्ते बीजेपीनि तांगफां टिंकु रय बीजेपी युव मोर्चानि आचुकफां नवदल बनिक सिपाहीजला हांकनि कासिनि विधानसभा केन्द्रनि बीजेपी बदलनि आचुकफांनो खबै गुबुननि आदंरकबो दंबायख्या पांडव मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक्लाम नारकथानि सिपाहीजला हांकर बीजेपी बदलनि तांगनक कताल फ्यकजाकमानि ते बसकांनि 2023 बिसोरनि विधानसभा चौमारिव 60टा आचुक थायनो कप्लाय ओंनानि बिनि खातुंमानि कक्रकनो साखा ते कक्ति सालो आष्टबल थुंखलाव हा कतनि मन्त्री बक्र नरेन्द्र मोदी जी न लाम सुकै संतजा कत लुकुकुथुम पान्दानि कक्रकनोब खुरसावै बिनि कक्लाम नारखा केबेंनै बदलनि बखा यासि सुरै ते हास्ते हापां जुदा जुदा बखाक्तै सुकाङै तंमानि कक्रकनोब खुरसाका पांडव याक्सु मन्त्रकरा जिष्णुदेव बर्मा बिनि कक्लाम नारकथानि सिपिएम बदलनि बखा यासि सुरै बिनि कक्लाम नारखा ते केबेंनै बदलनि विशालगढ़नि एमएलए बानुलाल साहा ते कांग्रेसनि एमएलए सुदीप रय बर्मनि बता जयदेव रय बर्मनि बखा ककसिल चावैब कक्लाम नारखा सिपाहीजला हांकर कताल बीजेपीनि तांगनक फ्यक जाकमाबाय असालनि पांडव फाइ मानजाक फाइनै जुदा जुदा आमसानि बीजेपी बदल खाफुनाय लुकुर खास रांलायजाकनि मांफिलिब कासाका ওরা বসেই ছিল কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গতকাল এয়ারপোর্ট থেকে যাবে আগে ভাগেই পার্টি অফিসে বসে আছে কি বলছে যে আমাদের এত বড় যে জনসভা এটা নাকি ফ্লপ যদি এই জনসভা আমার জন্মের থেকে আমি এখন অব্দি এই ধরনের লোক আমি অন্তত এই জনসভার মধ্যে যে লোক সমাগম হয়েছে আমার জীবন আমি দেখিনি আপনারা দেখেছেন কিনা জানি না তারপরে ওরা বলবে যে ফ্লপ তো ফ্লপ কোনটা আর কোনটা সাকসেস আমার জানা না তো অদ্ভুত এক পার্টি মানুষ কি বোকা যদি বলে যে কালকে যে এত বড় মিটিং হয়ে গেল এত বড় জনসভা মানুষের জল প্লাবন হয়েছিল বলছে হ্যাঁ যে এটা ফ্লপ তো ফ্লপ কে বলছে একটু চোখের পর্দা ওদের কি পর্দাটা সরছে না ওরা দেখতে পায় না মানুষ এটা স্বীকার করবে যে এটা ফ্লপ দেউলিয়া পার্টির যদি আরেকটা নাম হয় তার নাম হচ্ছে সিপিএম পার্টি এবং আরেকটা নাম হচ্ছে কংগ্রেস পার্টি এবং এই দুটোর আমরা জানি এই পার্টি হচ্ছে সন্ত্রাসের আতুরঘরের পার্টি আমরা দেখেছি এখানে অস্ত্রের জলকানিও দেখতাম আমি বিশালগড় হসপিটালে আমি কাজ করে গেছি এখানে আমি জানি তৎকালীন সময় বাড়িতে ফিরতে পারবো কিনা সবসময় আমরা সন্দেহ থাকতো উদয়পুর থেকে যখন বাড়িতে কোনো সময় যদি আসতে হতো ভাবতাম আজকে ঠিকভাবে বাড়িতে পৌঁছবো কিনা রাস্তায় গন্ডগোল আপনাদের এইখানের মধ্যে এমএলএ খুন হয়েছে সবাই জানেন আপনারা ওনাদের সময় কত খুনে 69 জন শুধু দক্ষিণ জেলাতে আমি সেদিন গিয়েছিলাম একটা লিস্ট আমাকে ধরিয়ে দিয়েছে 69 জন ওনাদের আমলে খুন হয়েছে বিভিন্ন জেলায় খালি বিভিন্ন বিধানসভা এলাকায় খালি খুন আর সন্ত্রাস অগ্নিসংযোগ দর্শন আর কি না তো এই পার্টি হচ্ছে যার নাম কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আর একটা পার্টি আমরা সবাই জানি যার নাম উশৃঙ্খল পার্টি একটা ইনডিসিপ্লিনের পার্টি তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি আমি মাঝে মাঝে আমার দুঃখ হয় এখনো এখানে বিশালগড়ের মধ্যে অনেকে ঢুকে যাওয়ার চেষ্টা করে কেন আমার এই বিশেষ করে যুবক সম্প্রদায়ের কেন ওদের পিছনে যায় কেন যায় আমার এখনো মাথায় ঢুকে না কেন আমরা ওদেরকে বুঝাবো না ঠিক পথে চলো ওদের পেছনে চলবে না আমরা দেখেছি যে এই কংগ্রেস থেকে এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে যখন দেখলো যে মানুষ ওদের পিছনে নেই সুযোগ বুঝে সাথে ভারতীয় জনতা পার্টিতে ঢুকে গেল এসেই আরম্ভ করলো আমাদের এই পার্টির এগেনস্টে আমাদের মুখ্যমন্ত্রীর এগেনস্টে বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে এসিফ তারা বিরোধী দলের নেতা সেইভাবে কাজ করতে লাগলো আস্তে করতে খুনটাসা হয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি থেকে ওদের যেতে হবে আরেকজন তো আমি লাইফ সার্জারি আমি নিজে করেছি লাইফ সার্জারি অপারেশন করার সময় কিন্তু লাইফ মুন্ডন আমি আমার জীবনে দেখিনি যে আপনার কালীঘাটে যে একজন মুন্ডন করছে আর লাইফ মুন্ডন দেখাচ্ছে এরকম ধরনের লোক তো আমরা দেখেছি এই ধরনের লোকদের এরা হচ্ছে পার্টি করে এখন আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা সত্যের পথে চলতে চাই আমরা মানুষের জন্য কাজ করতে চাই আমাদের সর্ববৃহৎ
যে ব্যক্তি উনি হচ্ছেন নরেন্দ্র ভাই মোদী, উনাকে সামনে রেখে আমরা চলতে চাই। উনার যে মার্গদর্শন তাকে নিয়ে আমরা চলতে চাই। তো আমরা একটা সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা যাচ্ছি। সমস্ত জায়গায় এখন উন্নয়ন। মোদীজি বারবার বলছেন যে আমি উন্নয়ন ছাড়া আর কোনো কথা বলি না। আগে এখানে খালি গন্ডগোল, হই অস্ত্রের ঝঙ্কার, একে মেরে ফেলেছে, ওকে ওর বাড়িতে আগুন জ্বালিয়েছে, র্যাপ করেছে, ইত্যাদি সবসময় এগুলো ছিল। কিন্তু আজকে আমরা বিশাল করে যখন আসি, এখন একটা ফিল গুড, বিশেষ করে এই পুরো সিপাহীজলাতে যখন যাই, তো আমি এখানে যারা যুবক ভাইরা আছেন, আমি সবাইকে বলবো যে প্ররোচনা কিন্তু থাকবে, কিন্তু কোনো অবস্থায় যেন আমরা প্ররোচনায় পা না দিই। সমস্ত জেলায় আমাদের অলরেডি হয়ে গেছে, 7-8টা জেলায় আমাদের এখানে সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি টিঙ্কু রায় মহোদয়, উনিও ওই কমিটির মধ্যে আছেন। উনিও সব জায়গায় ঘুরে ওনার উপরে কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রচন্ড চাপ যে কেন এগুলো হচ্ছে না। আলটিমেটলি কিন্তু আমরা এটা মানে সবাই মিলে সেটা সবার চেষ্টার কারণে কিন্তু সম্ভব হয়েছে। মানে একটু আগে এখানে যে কম পয়সায় আমাদের জমিটা দান করেছে, ওনাকে আমরা ফেলিসিটেশন করেছি। তাছাড়া যে বিল্ডিং বানিয়েছে সে কন্ট্রাক্টরকে আমরা ফেলিসিটেট করেছি। তো সবার সম্মিলিত প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। তো এটা করার সময় অনেক বাধা বিপত্তি এসেছিল মাঝখানে, কিন্তু সেইগুলো আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলে সেটা সম্ভব হয়েছে। তো এখানে কথা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির এই মন্দিরে এসে শুধু যারা কার্যকর্তা এদের জন্য এটা থাকবে না শুধু সীমাবদ্ধ, যারা এই অত্র এলাকার সমস্ত সাধারণ মানুষ, সব মানুষের জন্য এটা উন্মুক্ত থাকা প্রয়োজন। কারণ ভারতীয় জনতা পার্টি একটা দর্শন, এমন এক দর্শন, একাত্ম মানববাদের দর্শন মেনে এই পার্টি চলে, সাধারণ মানুষকে নিয়ে কথা বলে। তো ওনারা এখানে আসলে সে পণ্ডিত দীনদয়ালজি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে আজকে এই যে কার্যালয়, যার নাম আমরা সমস্ত ত্রিপুরাতে আমরা দিয়েছি অটল বিহারী বাজপেয়ীজির নামে, সেই কার্যালয় আমরা কিন্তু নামাঙ্কিত করেছি। এবং উনি আমাদের সবার ভারতীয় জনতা পার্টির প্রথম উনি আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন। এর পূর্বসূরি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, পণ্ডিত দীনদয়ালজি ছিলেন। তো আমরা ওনারকে সম্মান জানানোর জন্য ওনার নামে আমরা নামাঙ্কিত করেছি। এই বিষয়গুলো মানুষ আসুক, জানুক, ওনাদের কিভাবে নিজের দেশের জন্য কিভাবে নিজেকে প্রাণ বলিদান করেছেন, এইসব যারা লিজেন্ড ব্যক্তি আমাদের তাদের সম্পর্কে জানেন। বিশালগড়নি রাসেল আহমেদ বাই রহরজাক ককথুম, ব্যুরো রিপোর্ট খুমপুই।